Hey everyone, I am Engineer Chondippa. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chondippa. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি দেশবন্ধু পলিমার কোম্পানিটি পিক করেছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 4.9 বৃদ্ধি পেয়ে 5,219.61 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 315.09 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রাম জোর লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-র উপরে চলে গেছে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের আগেই আরএসআই 50-র অনেক নিচে ছিল কিন্তু বর্তমানে 50-র উপরে চলে গেছে আরএসআই নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 177টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 149টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 71টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে গ্রামীণ ফোন ইন্ডেক্সকে 1.2 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে এসআইবিএল আলারা ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেড স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক ঢাকা ব্যাংক এসপি সিরামিক্স ওরিয়ন ফার্মা যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 2.89 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বিসিএসআই ইউসিবি ব্যাংক খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিডিসি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক অলিম্পিক I didn't understand that. সাউথ ইস্ট ব্যাংক ইউনিক হোটেল ডাচ বাংলা ব্যাংক ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত এসআই ফর্মুলেশন লিমিটেড 31 ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 4 টাকা 40 পয়সা আগের বছরে ছিল 2 টাকা 70 পয়সা অর্থাৎ অক্টোবর হইতে ডিসেম্বর মাসে ইপিএস বৃদ্ধি পেয়েছে এসিআই ফর্মুলেশনে দুই প্রান্তিক জুন হইতে ডিসেম্বর 2024 কোম্পানির ইপিএস হয়েছে 6 টাকা 75 পয়সা যার আগের বছর একই সময় ছিল 4 টাকা 34 পয়সা অর্থাৎ এসআই ফর্মুলেশনের ইপিএস দেখা যাচ্ছে জুন হইতে ডিসেম্বর এই দুই প্রান্তিকেও বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির এনএভি পার শেয়ার হয়েছে 73 টাকা 70 পয়সা শেয়ার বাজার তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেড 31 ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানি ইপিএস হচ্ছে 60 পয়সা আগের বছর একই সময় যা ছিল 30 পয়সা অর্থাৎ জুলাই হতে ডিসেম্বর 2024 অগ্নি সিস্টেমস এর ইপিএস বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির প্রান্তিক জুলাই হইতে ডিসেম্বর 2024 কোম্পানিটির ইপিএস ছিল 92 পয়সা তার আগের বছর ছিল 58 পয়সা অর্থাৎ দুই প্রান্তিক জুলাই হইতে ডিসেম্বর 2024 অগ্নি সিস্টেমস এর ইপিএস ও বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে 17 টাকা 54 পয়সা এখন দেশবন্ধু পলিমার কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস
দেশবন্ধু পলিমার এই কোম্পানিটা এখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করেছে তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি দেশবন্ধু পলিমার কোম্পানিটি পিক করেছে। দেশবন্ধু পলিমার কোম্পানিটির ট্রেডিং কোড হলো দেশবন্ধু। এই কোম্পানিটির সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 22 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 14 টাকা। 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 39 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 300 কোটি টাকা। পেড অফ ক্যাপিটাল 61.365 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 52.24 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 22nd December 2024 ফর দি ইয়ারিং ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,13,65,150টি শেয়ার রয়েছে। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.76, দ্বিতীয় কোয়ার্টারও -0.7। Price earning ratio based on latest audited financial statement in the year 27th March 2020. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.1, 21 সালে 0.2, 22 সালে 0.47, 23 সালে 0.59 এবং 2024 সালে ইপিএস হয়েছে 0.13। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 10.48, 21 সালে ছিল 18.07, 22 সালে ছিল 18.21, 23 সালে ছিল 19.2, 24 সালে 18.51। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.622 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 0.813 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হচ্ছে 0.42। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 33.54% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 13.45% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 53.01% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 46.34%। কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 20.12%। সেই সঙ্গেই স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিন্তু 2024 সালে এবং 25 সালে একই দেখা যাচ্ছে। কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 34.969 কোটি টাকা এবং লং টার্ম লোন 59.92 কোটি টাকা। এখন দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই বলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হয়ে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-এর উপরে চলে গেছে। এই দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দিকে 2025 সালে ফেব্রুয়ারি মাসের দিকে 50-র নিচে ছিল, কিন্তু বর্তমানে ইপিএস আরএসআই চলে গেছে 50-র উপরে। আরএসআই বৃদ্ধি পেয়েছে। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় এবং যার দর হাত বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ভালো এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।